রঙ্গিতা দিদি, তুমি মনে করতে যে তোমার ওই একটা ভিডিওতে তোমার অনেক ফলোয়ার লাইক সব বেড়ে যাবে, কিন্তু তোমার ওই একটা ভিডিওর জন্য কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো ভাই এই দুনিয়াতে যেমন ভালো ছেলে আছে তেমনি খারাপ ছেলেও আছে, সেই রকম কিছু ভালো মেয়ে আছে আর কিছু খারাপ মেয়ে আছে। আর সেই খারাপ মেয়েদের মধ্যে এটা একটা। এই মেয়েটা নিজের স্বার্থের জন্য অন্যজনকে ছোট এবং মৃত্যুর মুখে ঠেলে দিতেও এর বিবেকে বাঁধে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো ঘটনা হলো, কিছুদিন আগে কয়েকটা ছেলে খালি গায়ে ট্রেনে উঠেছিল, আর সেই ট্রেনে এই হুদুল পেশি মেয়েটা বসেছিল এবং লুকিয়ে লুকিয়ে সেই ছেলেদের ভিডিও বানিয়ে নেয় এবং সেটা পোস্ট করে দেয় এবং সেই ভিডিওটা ভাইরাল হয়। তারপর ওই ছেলেদেরকে অনেক মানুষ অনেক বাজে বাজে কথা বলেছিল এবং গালিগালাজ করেছিল, এমনকি তার বাবা মা পর্যন্ত সেই ছেলেদেরকে খেলতে যেতে বারণ করে দেয়। এবার তোমাদের মনে প্রশ্ন এসেছে যে ছেলেরা হয়তো লেডিস বগিতে উঠেছিল। আগে না, সেটা শোনো। আজকে রাত থেকে আমাদের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। আমরা ভুল করে খালি গায়ে ট্রেনে উঠে পড়েছিলাম। তা দুটো দিদি ছিল, দিদি দুটো ভেবেছে যে ওটা লেডিস বগি, কিন্তু ওটা লেডিস বগি ছিল না, ওটা জেন্টস বগি ছিল। আমরা লাস্টের দিকে ছিলাম, পুরো লাস্ট বগিতে ফার্স্ট গেটে বসেছিলাম। দিদি দুটো বসেছিল, আমরা অনেক দূরে ঘুমায় খেলতে গেছিলাম। ঘুমা থেকে আমরা খেলে দিলে উঠে জামাও পড়িনি, এক টানা ওখানে দৌড়াতে দৌড়াতে লাস্ট গাড়ি ঘুমা বলে চলে এসেছিলাম। আর এসে স্টেশনে এসে একটুখানি বসে জল খেয়ে তারপরে ট্রেনটা হট করে ঢুকে গেছে। আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে গেছি লাস্ট বগিতে। উঠে যাওয়ার পরে দিদি দুটো বসেছিল, আমরা দিদি দুটো কোনো বাজে কথা বলিনি, কোনো কিছু বলি। আমাদের মধ্যে আমরা বসে হাওয়া খাচ্ছিলাম। আর দিদি দুটো কখন ভিডিও করে আমরা বুঝতে পারিনি। খালি গায়ে ওটাটা আমাদের খুব ভুল হয়ে গেছে। নেক্সট টাইম আমরা এরকম করবো না। কিন্তু দিদিটার অসুবিধা হলে আমাদের একবার বলতে হতো যে ভাই তোরা গাড়িতে উঠেছিস খালি গায়ে, তোরা জামাটা পরে নে। দিদিটা আমাদের একবার বললো না, হট করে চাপ নিচে ভিডিও করে আমাদের ভিডিওটা ফেসবুকে ছেড়ে দিল। আর ভিডিওটা ভাইরাল হয়ে গেল। আর আমাদের বাড়ি থেকে বকাবকি করছে, সবাই বকাবকি করে বলছে তোদের ফেসবুকে যেতে আমরা খাবো। দিদি একটা ভিডিওর জন্য আমাদের খেলাধুলা সব পুরোপুরি বন্ধ হয়ে গেল। তো সবাই শুনলে কেন তারা খালি গায়ে ট্রেনে উঠেছিল এবং সেটা লেডিস বগিও ছিল না। আসলে এদের মতো কিছু নোংরা মেয়ের জন্য না ছেলেরাও এখন সুরক্ষিত না। একটা জিনিস তোমরা বোঝো যে দুটো মেয়ের সামনে বসে আছে, তো অতগুলো ছেলে ওখানে তো নিশ্চয়ই পাঁচ ছটা ছেলে ছিল। হ্যাঁ, যাই হোক, 5-6টা ছেলে ছিল। ওরা বাচ্চা হোক বড় হোক সেটা আমার দেখার দরকার নেই, ওরা তো ছেলে। হ্যাঁ, ওরা তো ছেলে, তাই ওদের জীবনের কোনো দাম নেই, ওদের কেরিয়ারের কোনো দাম নেই। ওই ছেলেরা যেখানে খেলতে যেত সেখানে যদি ওদেরকে এখন খেলতে না নেয় তাতে কি ক্ষতি হবে? তারা খেলতে পাবে না। তাদের যে একটা স্বপ্ন ছিল তারা ফুটবল খেলে একটা কেরিয়ার, নিজের কেরিয়ার বানাবে, সেই কেরিয়ারটা তাদের এখন হবে না। তাতে কোনো সমস্যা নেই, কারণ তারা বড় হোক ছোট হোক ছেলে তো। ঠিক আমার একটা ভুলের জন্য আমাকেই সেটা ভুগতে হচ্ছে। তা তোমার ভুলের জন্য তুমি না ভুগবে তা কি আমরা ভুগবো? আজব তো পাগল চোদা। মানে এত কিছু হয়ে যাচ্ছে, সত্যি আমি মেন্টালি ডিস্টার্ব হয়ে যাচ্ছি। মানে আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন তোমাকে কেউ গালি দিচ্ছে, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে সেই ছেলেদের কথা ভাবো যাদেরকে তুমি বিনা দোষে ফাঁসিয়েছিলে। এখন তারা যদি এই অপমানের জন্য সুইসাইড করে, তার দায়িত্বটা কে নেবে? তুমি নেবে? দুটো মেয়ে সেখানে বসে আছে, স্বাভাবিকভাবে 4-5টা ছেলে ওখানে কখনোই সামনে এসে তাদের মানে অস্বস্তি হবে। আমাদের তো ভাই অস্বস্তি হয় যে 4-5টা ছেলে বসে রয়েছে, সেখানটায় আমরা দুটো মেয়ে গিয়ে বসতে পারি না। বলছি, তুই কি পাগল চোদা আছিস না ভ্যালটা চোদা আছিস? একটা কথা বলি, প্রথমে তো ওই ছেলেরা লেডিস বগিতে উঠে নাই, উল্টা তোরাই গিয়ে জেন্টস বগিতে উঠেছিস। আর দ্বিতীয় কথা হলো, ছেলেদের সামনে বসলে যদি তোদের অস্বস্তি ফিল হয় তাহলে তোর বাবাকে বলিস না একটা প্রাইভেট কার কিনে দিতে, তাহলে আর তোদের অস্বস্তি ফিল হবে না। কে চায় না এই পৃথিবীতে এমন একটা ব্যক্তি দেখাও যে চায় না যে সে টাকা আর্নিং করতে। আরে ভেদি চুদি মেয়ে, টাকা ইনকাম করতে সবাই চায়, তার মানে এটা না যে কোনো নির্দোষ মানুষকে ফাঁসিয়ে টাকা ইনকাম করতে হবে। আর তুই কতটা লম্পট মেয়ে সেটা আবারও একবার প্রমাণ করছিস। দেখ আরো একজনকে কিভাবে ফাঁসিয়েছিস তুই। দেখ এখানে একজন কোনো ভদ্রলোক, তার ওই জায়গাটা একটু চুলকাচ্ছে, এটা নর্মাল ব্যাপার, কারণ বর্তমান গরমের দিন শরীর ঘেমে যায়, তার জন্য একটু চুলকাচুলকি করে। আর এটা শুধু ছেলেদের না, মেয়েদেরও হয়, সবার ক্ষেত্রে এটাই হয়, চুলকাচুলকি করে। আর তুই সেই ভিডিওটা চুপ করে রেকর্ডিং করে ছেড়ে দিয়েছিস। তাহলে ভাব তুই কত বড় ভদ্র মেয়ে। আর তোর বাবা মা কি তোকে এই জন্য ট্রেনে যেতে দেয় যে কে কোথায় চুলকাচ্ছে কি করছে সেইগুলো ভিডিও বানিয়ে পোস্ট করে দিবি তুই? আজব পাগল চোদা, ভিউজের জন্য সবকিছু করতে রাজি আছে এরা। ভিউজের কাঙ্গাল, ভিউজ ভিখারি কোথাকার।